আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ। আমরা সবাই অবগত আছি যে আরো অল্প কিছুদিনের মধ্যে আমাদের সবচেয়ে মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ মাস শুরু হতে যাচ্ছে রমজান মাস। এবং এটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম একটি মাস, কারণ এই মাসে রয়েছে একটি রজনী যা হাজার মাসের চেয়ে উত্তম। এবং এইটা এমন একটি মহিমান্বিত মাস যেখানে আপনি ভালো কিছু যা করবেন তার 70 গুণ বেশি আপনাকে ফেরত দেওয়া হবে। এবং সেই আঙ্গিকে আসুন আমরা এই মাসে আরও বেশি সংযমী হই, আরও বেশি মানবিক হই এবং আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই অসচ্ছল ব্যক্তিদের জন্য। এরই ধারাবাহিকতায় আমরা কিছু যুবকরা মিলে আগামী রমজান শুরুর আগেই আমাদের এলাকা ভিত্তিক কিছু অসচ্ছল ব্যক্তিদের জন্য পুরো রমজানের ইফতার সামগ্রী ও কিছু খাদ্য সামগ্রী বিতরণের চিন্তাভাবনা নিয়েছি। এবং এই চিন্তাভাবনার আলোকে আমরা তাদেরকে অনেক কিছুই পৌঁছে দেব, যাতে তাদের একটু হলেও উপকারিতা আসে। তারা সারা বছর হয়তো কষ্ট করে চলে, এক মাস দিয়েই হয়তো শেষ হবে না, কিন্তু এই রমজানটাতে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সহায়তা করতে পারি, এই সময়ের সহযোগিতার যে খরচটা তাদের হচ্ছে না, সেটা দিয়ে তারা অন্য কোনো খাতে ব্যয় করতে পারবে এবং সেটা তাদের জন্য বেশ উপকৃত হবে। এবং রমজানে আমরা যদি তাদেরকে একটু ভালো কিছু খাবার দিতে পারি, তাহলে তারা এনার্জি পাবে, শক্তি পাবে, পুষ্টির চাহিদাটা মিটবে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে রোজাও থাকতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার, রোজার যে ফজিলত হাদিসে উল্লেখ করা হয়েছে যে একজন রোজাদারের রোজা কবুল হবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু যদি একজন ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে তার রোজাদারকে ইফতার করানোর জন্য একটি রোজা কবুলের যে সওয়াব, সেই সওয়াব সে পাবে। তাই আমাদের উচিত এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করা এবং অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানো। যেখানে বলা হচ্ছে যে আপনি যদি রমজান মাসে 1 টাকা দান করেন, আপনি অন্য সময়ে 70 টাকা সমান আপনি পাবেন। এখানে 1 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসের 1 রাকাত ফরজ নামাজের সমান সওয়াব, 1 রাকাত ফরজ নামাজ পড়লে অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের সওয়াব। সো আমাদের উচিত এই জায়গাটাকে খুব ভালোভাবে নেওয়া এবং এই রমজান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে সকলের পাশে দাঁড়ানো এবং মানবিক হওয়া। আসুন আমরা মানবিক হই, আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষ মানুষের জন্য। একটি কথা আছে, যেজন সেবিছে মানবে সেজন সেবিছে ঈশ্বর। এবং আল্লাহ বারবার বলতেছেন যে তোমরা অসহায়দের সহায়তা করো, যে সহায়তাটা আমাকে তো তোমরা ডিরেক্ট সহায়তা করতে পারবে না। এই প্রতীক হিসাবে তোমরা অসচ্ছল ব্যক্তিদের কষ্ট যারা আছে তাদেরকে সহায়তা করো। ধন্যবাদ সবাই, এ পর্যন্তই। ভালো থাকবেন।